আইন শৃঙ্খলা রক্ষায় কমিশনের কড়া বার্তার মধ্যেই ফের শুটআউট। ভোটের মুখে গঙ্গাসাগরে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী, নাম ত্রিলোকেশ ঢালি। বাইকে করে এসে বিজেপি কর্মীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হিন্দল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। হিন্দল, গতকালই মুখ্য নির্বাচন কমিশনার বলেছিলেন যে আসন্ন ভোটে কোনো প্রকারের হিংসা বরদাস্ত করা হবে না। তার সেই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে শুটআউট। পুলিশ কি বলছে, কারা কি উদ্দেশ্যে হামলা চালালো? একেবারে দেখো, পুলিশ যেটা বলছে নেপথ্যে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। যেটা অভিযোগ উঠে আসছে, আজ সকাল 8টা নাগাদ কিন্তু এই গুলি চালনার ঘটনা ঘটে গঙ্গাসাগর এলাকায়, অর্থাৎ কিনা গঙ্গাসাগরের যে শ্রীধাম বাস স্ট্যান্ড এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের মাঝামাঝি অংশে কিন্তু এই ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে স্কুটিতে করে চড়ে আসে দুজন দুষ্কৃতী। তারাই কিন্তু গুলি চালায়, তেমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এই ঘটনার পর গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং সাগর থানার পুলিশ তারা যৌথভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, যেটা সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত। এবং এই যে গোটা ঘটনায় ত্রিলোকেশ ঢালি তিনি একজন বিজেপি কর্মী। সেই বিজেপি কর্মীকে কে বা কারা, এই দুষ্কৃতীরা তারা কারা, কেন গুলি চালালো সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেই বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে এবং যে স্কুটিতে করে এসেছিল তারা, সেই গাড়িটিকে চিহ্নিত করে দুষ্কৃতীদেরকে চিহ্নিত করার কাজ পুলিশ যেমন চালাচ্ছে, তার পাশাপাশি আহত বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালির পরিবারের সদস্যরা যেটা বলছেন যে তার বাবা বিজেপির একজন অত্যন্ত সক্রিয় কর্মী এবং সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু শাসক দলের হাত কিন্তু এর নেপথ্যে থাকতে পারে, তেমন একেবারে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। ঠিক এই জায়গায় তোমাকে একটু বিরত করছি। ত্রিলোকেশ ঢালি যে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, তার পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হলো শুনুন। বাবা গেছিল পুজো দিতে, পুজো দিয়ে ওখানে কিছু আমাদের কর্মীদের সঙ্গে বসে গল্প করার পরে চা খেয়েছে সাগরে। চা খাওয়ার পরে রিটার্ন বাড়ি এসেছিল। বাড়ি আসার পথে এক দুষ্কৃতী কালো স্কুটি পরা, কালো জামা পরা, সাইড দিয়ে গিয়ে বুকে গুলি মেরেছে, ডান সাইডে বুকে গুলি মেরেছে। গুলি মারার সঙ্গে সঙ্গে বাবা ওখানে পড়ে যায়, রক্তারক্তি অবস্থায় পড়ে যাওয়ার পরে পিছনে যে আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছু ছেলে ছিল বাবার সঙ্গে যারা গল্প করছে, তারা পিছনে কিন্তু বাইক নিয়ে এসেছিলো। বাবার কাজ ছিল বলে বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো। ওরা এসে বাবাকে তুলে সাগর গ্রামীণ হসপিটালে ভর্তি করে, ওখান থেকে এখানে গুলি বের করানো যায়নি, ওখান থেকে ট্রান্সফার করেছে, কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি করে আমার বাবা, তার জন্য শাসক দলের এটা হচ্ছে যে থাকলে তাদের কোনো হয়তো ক্ষতি হচ্ছে, তার জন্য হয়তো শাসক দল এই জন্য বাবাকে আক্রান্ত করছে। প্রত্যেক দিনের মতো বাবা সকালবেলা একটু কপিলমুনি মন্দিরে যায়, ওখান থেকে ফেরার পথে পিছন দিয়ে কেউ গুলি চালিয়েছিল, গাড়িতে লেগেছে হয়তো। পরে দেখা গেছে যে সামনে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে এসে সামনে বুকে থেকে গুলি মারে, তো গুলি লেগেছে। এখনো জানি না। বাবার নাম ত্রিলোকেশ ঢালি। হয়তো উনি বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছে বিজেপি থেকে, এরকম কারণ না কারণ হিংসা হতে পারে, ওই হিংসার কারণে হয়তো হয়েছে। ভোটের মুখে গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি। বাইকে করে এসে বিজেপি কর্মীকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি কর্মীর মেয়ে এবং তার পরিবার। প্রতিবাদে গঙ্গাসাগরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যারা এই গুলি চালিয়েছে। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছে। হিন্দল, ত্রিলোকেশের মেয়ে এবং পরিবার বলছে যে যেহেতু বাবা বিজেপি করতেন তাই তাদের উপরে শাসক দল হামলা চালিয়েছে, কিন্তু এই হামলা চালানোর কারণটা কি? প্রাথমিক তদন্তে পুলিশ কিছু কি জানতে পারলো? একেবারে দেখো, ত্রিলোকেশ ঢালির মেয়ে যেটা স্পষ্টত বলছেন এবং ছেলেও যেটা বলছেন, তার বাবা অত্যন্ত সক্রিয় কর্মী বিজেপির সেখানকার, এবং যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের আগে তার বাবা যাতে ওখানে না কাজ করতে পারে বা সেই আক্রোশবশতই কিন্তু শাসক দলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা অভিযোগ করছেন। যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা বলছেন এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, অর্থাৎ কিনা তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগকে তারা খণ্ডন করছেন। কিন্তু এই গোটা ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো কারণ রয়েছে না ব্যক্তিগত কোনো শত্রুতা, সেই বিষয়টা কিন্তু পুলিশের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, তেমনটাই পুলিশ বলছে। ত্রিলোকেশ ঢালির সঙ্গে কথাবার্তা বলবেন, তিনি খানিকটা সুস্থ হলে, কথাবার্তা বলার পর্যায়ে আসলে তার সঙ্গে কথাবার্তা বলে পুলিশ জানার চেষ্টা চালাবে যে দুষ্কৃতীরা এসেছিল তাদেরকে তিনি চেনেন কিনা এবং ওখানে কোনো রকম কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে কিনা সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখছেন। গোটা ঘটনায় কিন্তু আবারও শুটআউটের ঘটনা। এবার সাগর অঞ্চলে গঙ্গাসাগর এলাকায় এই ঘটনা ঘটল, সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত। এবং সেখানে কিন্তু যেভাবে সকাল 8টার সময় একজন বিজেপি কর্মীকে পরপর গুলি চালানোর ঘটনা ঘটল, সেই
এই ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। পরিবারের অভিযোগ শাসক দলের নেপথ্যে থেকে থাকতে পারে, কিন্তু শাসক দল সেই অভিযোগ খণ্ডন করছে এবং পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে কে বা কারা এই ঘটনা ঘটালো এবং এর নেপথ্যের কারণ কী। এবং এই নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে রাস্তা অবরোধ চলছে রুদ্রনগর হাসপাতালের সামনে এবং তারা বলছেন যে বা যারা এর নেপথ্যে রয়েছে তাদের শাস্তি দিতে হবে, সেই দাবি নিয়েই এখনো পর্যন্ত কিন্তু সেই রাস্তা অবরোধ চলছে। একদমই সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আপনাদের মনে করিয়ে দেব, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি একেবারে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে এবছর এ রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে নির্বাচন কমিশন একেবারে বদ্ধপরিকর। ভোটের আগে বা ভোটের পরে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। জ্ঞানেশ কুমারের সেই কড়া বার্তার 24 ঘন্টা যেতে না যেতেই ভোটের মুখে গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি। তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতী এবং পরিবারের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। পশ্চিমবঙ্গের তফসিলি সম্প্রদায়ের মানুষ কি অবস্থায় আছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকের ঘটনা। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তফসিলি জাতি উপজাতির মানুষ খুন হয়েছে। আজকে সাগর বিধানসভায় আমাদের স্থানীয় নেতা, তফসিলি মোর্চার নেতা ত্রিদীপ চালি, তার বাবা ত্রিলোকেশ চালির ওপরে গুলি চালানো হলো। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই রাজ্যে কোনো আইনের শাসন নেই। এই রাজ্যে প্রান্তিক মানুষরা প্রতিনিয়ত আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। শ্রমিক ভট্টাচার্য স্পষ্টতই বলছেন যে এ রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, যার ফলশ্রুতি গতকালের এই ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষায় গতকাল কড়া কমিশনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল এবং সেই ঘটনা বার্তার 24 ঘন্টার মধ্যে এই শুট আউটের ঘটনা ঘটল। সামনেই ভোট রয়েছে, কিছুদিনের মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, কিন্তু তার আগে ফের রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল। কারণ ভোটের মুখে গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হয়েছেন একজন বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি। তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। ভোটের মুখে যাতে ত্রিলোকেশ ঢালি কাজ করতে না পারেন সেই জন্য এই হামলা চালানো হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ভোটের মুখে গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি কর্মী, সরাসরি পরিবারের তরফে তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ঘটনা থেকে গতকাল নির্বাচন কমিশনার স্পষ্ট বলেছিলেন যে কোনো প্রকারে হিংসা বরদাস্ত করা হবে না। তার সেই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল। গঙ্গাসাগরে গুলিবিদ্ধ হলেন একজন বিজেপি কর্মী, তার পরিবার বলছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এবং প্রথম কথা হয়েছে, বাংলায় রাজনৈতিক কারণে কোনো মানুষ তার এক ফোঁটা রক্ত ঝরুক এটা আমরা চাই না। তিনি বিজেপি করতে পারেন, তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন। আমরা চাই না কোনো মায়ের চোখের জল ঝরুক, কোনো পিতার কোল শূন্য হোক। কিন্তু এর পরেও একটা কথা থাকে, এই যে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলা হচ্ছে, এটা যেমন একদিকে সত্যি, তেমন আরেকদিকে এটাও সত্যি, পত্রপত্রিকায় লাস্ট 4-5 দিনে যা খবর বেরোচ্ছে যে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বিজেপির, তারা রাজ্য নেতাদের নিজেদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে মানে হিমশিম খাচ্ছেন, উচ্চ স্তরের নেতাদের। তা আমার প্রশ্ন এটাই যে রাজ্যের উচ্চ স্তরের নেতাদের যদি এই স্তরে গোষ্ঠীকন্দল থাকে, যার প্রমাণ ধরুন প্রকাশ্যে লোকসভায় আপনারা পেয়েছেন দিলীপ ঘোষের মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে পাঠানো, এই যে একটা লবিবাজি বিজেপির শীর্ষ স্তরে চলছে, তার বলি হলো না তো আমাদের এই ভাইটা। আমাদের এই ভাইটা হয়তো এমন কোনো জায়গায় এমন কোনো নেতার লবি করছেন যেই লবি ওখানে, যেই নেতার বিজেপি নেতার লবি ওখানে দুর্বল, তাই শক্তিশালী বিজেপি নেতার যে লবি তারা জনপ্রিয়তা পাচ্ছিল দেখে বা হয়তো দলীয় সমর্থকদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছিল দেখে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমার মনে হয় গোটাটাই সবটাই স্পেকুলেশন। তৃণমূল নিয়ে যারা বলছেন সেটাও স্পেকুলেশন, আমি যেটা বললাম সেটাও স্পেকুলেশন। এটা একমাত্র তখনই জানা যাবে যখন প্রকৃত অর্থে সঠিকভাবে তদন্ত হবে। প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, ব্যাপারটা নিয়ে খোঁজ খবর শুরু করেছে। এটা যতক্ষণ না জানা যাচ্ছে আমার মনে হয় রাজনৈতিক মন্তব্য থেকে সবারই বিরত থাকা উচিত। দেবাংশু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।